বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি No. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের একটি অন্যতম বোর্ড, যেই বোর্ডের অধীনে ছোট বড় মিলিয়ে প্রায় 10,000-এর মতো মাদ্রাসা রয়েছে পরিচালনাধীন, যাদের অক্লান্ত পরিশ্রম আর ঘামের কারণে এই বোর্ড দিন দিন এগিয়ে চলছে। আমাদের পীর সাহেব চরমনাই এবং শায়েখে চরমনাই দামাত বরকাতুহুমুল আলিয়া সহ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আল্লামা নুরুল করিম সাহেব কাসেমি সহ যারা রয়েছেন, তারা তো আছেনই, পাশাপাশি যারা নিরবিচ্ছিন্নভাবে নিভৃতে ঘাম জড়িয়ে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম হলো কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব দ্বয়গণ রয়েছেন, যুগ্ম মহাসচিব দ্বয়গণ রয়েছেন। এখানে আমরা প্রথমেই যাব আমাদের আল্লামা মুজিবুর রহমান সাহেব কালেশ্বরী হুজুর, যিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের যুগ্ম মহাসচিব দায়িত্ব পালন করছেন। তার কাছে প্রথমে আমরা প্রশ্ন করব কোরআন শিক্ষা বোর্ড নিয়ে, কোরআন শিক্ষা বোর্ডের কার্যক্রম, কোরআন শিক্ষা বোর্ড আপনাদের বোর্ডের মাদ্রাসা কেমন রয়েছে, আপনাদের কি কি প্রক্রিয়া আপনারা কাজগুলো করে যাচ্ছেন, সে বিষয়ে আমাদের শ্রোতাদেরকে একটু জানাবেন দয়া করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম আল কোরআন। আল কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জন্ম হইতে মৃত্যু পর্যন্ত সব সমস্যার সমাধান এই আল কোরআন। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করতে হয়, সব কিছুর দিক নির্দেশনা রয়েছে এই কোরআনের ভিতর। কিন্তু নজরুলে কোরআনের পর থেকেই কোরআনের শত্রুরা, বাতেলরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। বর্তমানে আমাদের বাংলাদেশ, যেখানে শতকরা 92% মুসলমান, আলেম ওলামাদের দেশ, পীর মাশায়েখদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশেও কোরআনের বিরুদ্ধে, কোরআনের শিক্ষার বিরুদ্ধে, কোরআনের আদর্শের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। হাজার হাজার এনজিও সংস্থা সরকারি পৃষ্ঠপোষকতায় তারা মাঠে ময়দানে কাজ করতেছে কোরআনের শিক্ষার বিরুদ্ধে, কোরআনের আদর্শের বিরুদ্ধে, ইসলামী তাহাজিব তামাদ্দুনের বিরুদ্ধে। এরই দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্যে আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাই, আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তিনি এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি ডাক দিয়েছেন যে 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা তৈরি করতে হবে। হুজুরে চেষ্টা চালিয়ে গেছেন। আমরা যারা আছি আশেপাশে, আমরাও চেষ্টা করেছি। আমাদের শায়েখ রহমতুল্লাহ বর্তমানে নাই, কিন্তু হুজুরের রুহানি ফয়েজ, বরকত, এখলাসের বদৌলতে কোরআন শিক্ষা বোর্ডের কার্যক্রম আগের চেয়ে অনেক গুণে অগ্রগতির সাথে চলতেছে, উন্নতির পথে চলতেছে। কোরআন শিক্ষা বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি বাস্তবায়ন হতে চলছে। দিন দিন আমাদের মাদ্রাসার সংখ্যাও বাড়ছে। বর্তমানে আমাদের মাদ্রাসার সংখ্যা প্রায় 10,000-এর মতো হবে। এই 10,000 মাদ্রাসায় আমাদের বছরে 2টা পরীক্ষায়, একটা শাবান সেশনে, একটা ডিসেম্বর সেশনে। দিন দিন আমাদের মাদ্রাসার সংখ্যা বাড়তেছে। আমাদের কোরআন শিক্ষা বোর্ডের আমাদের প্রায় 68টার মতো কিতাব
প্রকাশনা বিভাগের, এটা আমাদের নিজস্ব প্রেসের মাধ্যমে নিজস্ব তত্ত্বাবধানে এটা আমরা প্রকাশনা করতেছি, ছাপাইতেছি এবং বাজারজাত করতেছি। মুআল্লিমের সংখ্যা আমাদের দিন দিন বাড়তেছে, সব কিছু উন্নতির পথে আল্লাহর ফজলে। তো এই ব্যাপারে আমরা আপনাদের দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করছি, সহযোগিতা কামনা করছি, যেন শাহ রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এই ব্যাপারে সবার কাছে আমরা দোয়া এবং সহযোগিতা কামনা করছি। তো আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম আমাদের আল্লামা কালেশ্বরী নুরুল আল্লাহ মুজিবুর রহমান সাহেব কালেশ্বরীর বক্তব্য। ফাঁকে আপনাদের যারা দর্শক রয়েছে আপনাদের জানিয়ে রাখি, আজকে অ্যাকচুয়ালি আমাদের এটি মূল প্রোগ্রাম না, আমাদের মূল প্রোগ্রামটা আমরা একটু পরেই ভিডিও আকারে ছাড়ছি। সেটা হলো নির্বাচন ও জিহাদ। নির্বাচন ও জিহাদ, এই যে প্রচলিত নির্বাচন রয়েছে তাকে জিহাদ বলা যাবে কিনা সে ব্যাপারে আমাদের আল্লামা নুরুল হুদা ফয়জী সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমরা একটু পরেই ভিডিওটা ছাড়বো ইনশাল্লাহ। আপনারা যারা আছেন আমাদের দর্শক শ্রোতা, আপনারা ফলো করে আমাদের পেজ চরমনাই জামিয়া পেজ, আমাদের পেজকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন, আমন্ত্রণ রইল। আসি তার আগে আমাদের আজকে লাইভ প্রোগ্রামের যে আলোচনা, আল্লামা নুরুল হুদা ফয়জী সাহেব রয়েছেন কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত মহতারাম মহাসচিব, বাংলাদেশ ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সহ অনেক দায়িত্ব পালন করছেন, যেটা আমরা ইতি আগেই বলেছি। তার কাছে আমাদের প্রশ্ন কোরআন শিক্ষা বোর্ড নিয়ে। আপনাদের কোরআন শিক্ষা বোর্ডে আমরা শুনলাম যে ৬৮টি প্রকাশ পাচ্ছে, তা হচ্ছে কোরআন শিক্ষা বোর্ড। যদিও কোরআন শিক্ষা বোর্ড অনেকে মনে করতেছে যে কোরআন শিক্ষা বোর্ড মানে মক্তব। আমার পূর্বেই বলেছেন যুগ্ম মহাসচিব আমাদের শায়খ মুর্শেদ পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ বলেছিলেন ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মাদ্রাসা চাই। তার মানে কোরআনকে একটি পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা হিসেবে দেশে বিচি বা দানা জমিনে বপন করা হয়, কিন্তু সেই চারা আস্তে আস্তে বড় হয় এবং বিরাট বৃক্ষের রূপ ধারণ করে। আলহামদুলিল্লাহ, আমাদের কোরআন শিক্ষা বোর্ডের যে বড় বড় মাদ্রাসা, এখন প্রায় দাওরা মাদ্রাসা হচ্ছে ৪০টার মতন দাওরা মাদ্রাসা রয়েছে। আলহামদুলিল্লাহ, পরীক্ষার দিক দিয়ে আমরা হাইয়াতুল উলিয়ার সাথে দাওরা পরীক্ষাগুলো আমরা দিয়ে যাচ্ছি এবং বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সাথে বাকি আমাদের মেশকাত, জালালাইন এবং অন্যান্য সেন্টারি জামাত আমরা পরীক্ষা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটি মাদ্রাসায় লেখাপড়ার দিক দিয়ে আশা করি আগের থেকে দিনের দিন উন্নতির দিকে যাচ্ছে। এবং বড় অর্জন আমাদের সবচেয়ে এটাই যে ক্ষুদ্র একটি মক্তব থেকে শুরু করে দাওরা মাদ্রাসা এখন ৪০টা, এরপর পর্যায়ক্রমে প্রতি বছর বড় বড় মাদ্রাসাও প্রতিষ্ঠা হচ্ছে। এবং এই মাদ্রাসাগুলো শুধু মাদ্রাসা নয়, এখানে মাদ্রাসার জমি এবং মাদ্রাসার পরিচালনা কমিটি এবং সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে। আমি প্রশ্ন করতে যাচ্ছি, অন্য আরো বোর্ড রয়েছে, আপনাদের এই বোর্ডের স্বতন্ত্র বৈশিষ্ট্যটা কি, যে বৈশিষ্ট্যটা অন্যদের থেকে আলাদা সম্পূর্ণ? অন্যান্য বোর্ড রয়েছে, সেই বোর্ড এক কেন্দ্রিক বোর্ড, আর আমাদের বোর্ডের মধ্যে সবচেয়ে বিশেষত্ব রয়েছে এটাই, একজন আমাদের বোর্ডের প্রতিটি ছাত্র, শিক্ষক এবং মাদ্রাসার সঙ্গে যারা জড়িত মুহিব্বিন সকলেই পরিপূর্ণ দ্বীনের উপর তারা প্রতিষ্ঠিত হতে চায় এবং যাতে আমরা পরিপূর্ণ দ্বীন নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, এমন একটি কার্যক্রম আমাদের এই বোর্ডের মাধ্যমে আমরা চালু করতে চাচ্ছি। এবং সেটাই আমাদের প্রত্যেকটি ছাত্রের মেজাজ এবং লেখাপড়া, আদব, আখলাক সর্বদিক দিয়ে সুসজ্জিত হচ্ছে এবং প্রতিটি মাদ্রাসা তালিম, তরবিয়াত সর্বদিক দিয়ে আমরা পরিপূর্ণতার অর্জন করতে চাই। এটাই আমাদের সবচেয়ে বড় মূলত বৈশিষ্ট্য। এখানে কারো কোনো ব্যক্তিগত মত বা কারো কোনো ধরনের বাহিরের কোনো আলহামদুলিল্লাহ কোনো বাধা সৃষ্টি করবে, কেউ এখানে ঝামেলা করবে, এমনটা কিন্তু আমাদের কোনো প্রতিষ্ঠানে নেই। এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, মোহতারাম আমির এবং নির্বাহী আমির যারা রয়েছেন, যুগ্ম নায়েব আমির রয়েছেন, এরাই করতেছেন। এটা আমরা কমিটির মধ্যে হচ্ছে যে আপনাদের সব মাদ্রাসাগুলো এই যেগুলো আছে অধিকাংশ মাদ্রাসাই বোর্ডের অধীনে, মানে জমি সহ মাদ্রাসা সবকিছুই বোর্ডের তত্ত্বাবধানে চলছে। আলহামদুলিল্লাহ, সবকিছু। এটা একটা বিশাল বৈশিষ্ট্য। অন্যান্য বোর্ডগুলো যেখানে শুধুমাত্র এলহাক হচ্ছে, পরীক্ষা দিচ্ছে, আপনাদের শুধু পরীক্ষাই দিচ্ছে না, আপনারা মূল অবকাঠামোর মধ্যে আপনাদের একটা আপনাদের ভূমিকা রয়েছে এবং ভূমিকা একেবারে গভীর থেকে গভীর। হ্যাঁ, গভীর থেকে গভীর। আলহামদুলিল্লাহ। আপনাদের যেমন বোর্ডের আমরা
আমরা ইতিপূর্বে শুনেছি যে 18টি কিতাব রয়েছে। তো আপনাদের ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে? আমরা যেভাবে আমাদের এখন 40টা দাওরা হাদিস মাদ্রাসা প্রকাশন নিয়ে কোনো কাজ করে যাচ্ছে না? প্রকাশনা তো ধারাবাহিক চলতেছে। ইতিপূর্বে আমরা নিচের প্রাইমারি অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত, মিজান পর্যন্ত আমরা কিতাবাদি আমাদের প্রকাশনা বিভাগ থেকে ছাপছি। কিন্তু ভবিষ্যতে অনতিবিলম্বে আমরা এইভাবে পদক্ষেপ নিয়েছি, আমাদের প্রকাশনা বিভাগকে আমরা পরিপূর্ণ একটি প্রকাশনা বিভাগ অর্থাৎ দাওরায়ে তাকমিল জামাত পর্যন্ত যত কিতাব আছে সমস্ত কিতাবই আমাদের নিজস্ব প্রকাশনা থেকে আমরা ছাপিয়ে আমাদের ছাত্রদের সহ বাংলাদেশ সত্যিকার যারা দ্বীন ইলম অর্জন করতে চায় তাদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের একটি বর্তমানে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এবং বড় একটা প্রোগ্রাম, কর্মসূচি। সাথে সাথে এই কর্মসূচির সাথে আমরা এটাও বলতে চাই যে আমাদের মূল কিতাব, এই কিতাবগুলো অন্যান্য কিতাবের থেকেও স্বচ্ছ হবে এবং ছাত্রদের কাছে যখন পৌঁছবে আশা করি প্রত্যেকটি ছাত্র এই কিতাবের দিকে তাদের বিশেষ আকর্ষণ থাকবে, এটা আমাদের বিশ্বাস। বাজারে অনেক ধরনের কিতাব, অনেক লাইব্রেরি ছাপাচ্ছে, আমরা তাদের তুলনায় পিছিয়ে থাকবো না আশা করি। আমরা জানি আপনি যেমন করে কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব, আপনি বেফাকিল মাদারিসুল আরাবিয়ার যুগ্ম মহাসচিব, সম্ভবত সহকারী মহাসচিব, আপনি হাইয়াতুল উলিয়ার তো দায়িত্ব রয়েছে, হাইয়াতুল উলিয়ার সদস্য হিসেবে রয়েছেন। তো আপনি আশা করি আপনার সাথে অনেকগুলো বোর্ডের সাথে আপনি যুক্ত যেহেতু রয়েছেন, আপনার সেই বোর্ডের তুলনায় আপনার এই বোর্ডকে আপনি স্বতন্ত্রতার দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে কতদূর নিয়ে যেতে চান? আমরা কোরআন শিক্ষা বোর্ড ইবতেদাতা ইন্তেহা অর্থাৎ একটা বাচ্চাকে শুরু থেকে শুরু করে দাওরায়ে তাকমিল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য যত স্তরগুলো রয়েছে প্রত্যেকটি স্তরে আমাদের স্বতন্ত্র তালিম ও তরবিয়াত এবং প্রত্যেকটি ছাত্রকে পরিপূর্ণ ইসলামী পূর্ণাঙ্গ ইসলামের উপর একটি ধারণা তাকে দিয়ে সেভাবে আমরা তৈরি করার জন্যই আমাদের প্রোগ্রাম হয়েছে। এটা কারো কোনো বাধায় আমরা ইনশাল্লাহ আশা করি হবে না। এটা বাংলাদেশে যে 92 জন মুসলমান যেন পরিপূর্ণ ইসলাম তারা জানতে পারে, বুঝতে পারে এবং সে তারা জীবন করতে পারে। মানে একটা ছেলের শুরু থেকে তার মনন মেধা, তার চিন্তা চেতনার ভিতরে ইসলামকে ছড়িয়ে দেয়, আপনাদের আসলে একটা আলাদা স্বতন্ত্রতা নিয়ে আসে। এটা সবগুলি যাচ্ছে, আপনারা একটা ব্যতিক্রম চাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক আপনারা শুনছিলেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড থেকে এ যাবৎ প্রায় 68টি কিতাব প্রকাশিত হয়েছে, যেগুলো নিয়মিত পাঠদান করা হচ্ছে। পাশাপাশি 40টির উপরে দাওরা মাদ্রাসা রয়েছে এবং সারা বাংলাদেশে মক্তব সহ সাধারণ পর্যায়ের আপনার ছোটখাটো বড় মাদ্রাসা মিলে প্রায় 10,000 মাদ্রাসা রয়েছে। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ইতিমধ্যেই অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছে এবং করে যাচ্ছে, সামনেও করবে ইনশাআল্লাহ। এবং আরও যে বিষয়টি আমরা গুরুত্বপূর্ণ শুনতে, সেটা হলো যে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড থেকে দাওরা থেকে নিয়ে একেবারে উর্দুখানা পর্যন্ত যতগুলো বিভাগ রয়েছে প্রত্যেকটা বিভাগের আপনার সকল কিতাবগুলোকে এখান থেকে ছাপা হবে এবং সুন্দর করে তাহকিক করে মার্জিতভাবে এবং নতুন আঙ্গিকে। এটা একটা ভালো উদ্যোগ, মাশাআল্লাহ কবুল করুক। আমরা আরেকটি বিষয়ে যেটা আপনাদেরকে আবার বলে যাচ্ছি যে গণতন্ত্র এবং নির্বাচন যে প্রক্রিয়া নিয়ে এখন একটা বর্তমানে ভাইরাল ইস্যু রয়েছে, সেই ইস্যুর পরে আমাদের একটু ভিডিও একটু পরে আসছে, একটু আপনাদেরকে দাওয়াত দিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ কোরআন শিক্ষা বোর্ডের মহতারাম মহাসচিব মহোদয়কে এবং অসংখ্য ধন্যবাদ কোরআন শিক্ষা যুগ্ম মহাসচিব মহোদয়কে। আপনারা আবার আসবেন। আমরাও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আজকের যে আপনাদের সাক্ষাৎ এবং আমাদের ব্যবস্থাপনা, এটা সবই খুবই প্রশংসনীয়। আশা করি এভাবেই ইনশাল্লাহ দেশবাসীর কাছে আমাদের বার্তা বা আমাদের এই কথাগুলো যেন পৌঁছে যায়। আল্লাহ পাক সেভাবে আমাদের চেষ্টা মেহনত করার তৌফিক দান। আচ্ছা, আরেকটা বিষয় থাকে যেটা দর্শকদের অনেক সময় প্রায় বসলেই থাকে, যে কোরআন শিক্ষা বোর্ডের বইয়ের মান নিয়ে কিছু প্রশ্ন আছে, বইয়ের মধ্যে ভুল থাকে, বিভিন্ন বিষয় থাকে, যারা দর্শক আমাদেরকে অনেক সময় কমেন্টই করে জানায়। এ বিষয়ে আপনারা কি এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা যে উদ্যোগগুলো নিয়েছি তো একসঙ্গে বলা যাবে না। আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দামের দিক দিয়ে এবং নির্ভুলতার দিক দিয়ে এবং শিক্ষার একটা মান এবং গুণগত দিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ যে পদক্ষেপ নিয়েছি, আশা করি 2 বছরের মাধ্যমেই সেটা আপনাদের সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে। এখনই অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে, বাকি যেগুলো রয়েছে সেগুলো স্পষ্ট হবে। আশা করি আমরা সর্বদিক দিয়ে পরিপূর্ণতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের এই বিষয়ে তো কোনো অর্থাৎ কার্যক্রম যেমন কমিটি বা এরকমের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এর জন্য আমরা একটা উচ্চাঙ্গের একটা কমিটি করেছি। সেই কমিটির বৈঠকও আমরা ইতিমধ্যে আমরা ডাকতেছি।
আলহামদুলিল্লাহ, যাতে আমাদের প্রকাশনা বিভাগের কোথাও কোনো হোঁচট খাতে না হয়, কোথাও কোনো ভুল ভ্রান্তি না থাকে আশা করি। তবে মানুষ মাত্র ভুল আছে, ছাপার দিক দিয়ে, প্রেসের দিক দিয়ে, কম্পিউটারের দিক দিয়ে অনেক কিছু থাকতে পারে। এটা ইনশাল্লাহ বিভিন্ন সংস্কারের মাধ্যমে সেটা সংশোধিত হয়ে বাজারে আসতেছে। আল্লাহ আশা করি এই ব্যাপারে আমরা 100তে 100 বিশ্বাস যে আমরা সেই কাঙ্ক্ষিত মানে আমরা বুঝতে পারবো। আল্লাহ তৌফিক দান করুক। মাশাআল্লাহ, শুনছিলেন আপনারা আলোচনা। আপনাদের আবারও দাওয়াত দিচ্ছি আমাদের ভিডিওটি আমাদের দেখার জন্য। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আমরা আপলোড করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।